গোপালকে দিয়ে। আর দেরি করা চলবে না, চলো সবাই। গোপাল রে, ছোট কথা অনেক হয়েছে, এবার আপনি ছেড়ে দেন দেখি। কেউ যদি দেখে নেয় না তাহলে আমার একবারে মাথা কেটে দেবে। গেল কোথায় বলদটা? গোপাল বলদটার ডাক না? ছোট কথা আপনি এবার ছেড়ে দেন আপনি এবার। আমি ছাড়বো না, আমি বললাম আমি ছাড়বো না। এমন করবেন না, দিয়ে দেন, এসব আপনাকে মানায় নে। একটা বাসন অন্তত মাজতে দাও, একটা বাসন। স্বামী, পেটটা পুরো পাকে উঠেছে, পাড়ে ওয়া উঠছে। খুব খিদে পেলে আমার যেমনটি হয়। বড় খিদে পেয়েছে গো মা, খুব খিদে পেয়েছে আমার। কি রে গোপাল, কি হয়েছে তোর? মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছিস যে বড়, পালাবার মতলব করছিস না তো? না, কথা যখন দিয়েছি সাথেই যাব। তবে চল, পালকি যে এগিয়ে যাচ্ছে, এত পেছনে পড়ে থাকলে হবে? আসলে আমার খিদে পেলে চাপতে পারি না তো, তাই গা পাকি উঠতেছে। আহারে, সে কখন থেকে না খেয়ে আছিস তাই না? আমার কাছে কটা খই আছে, নে মুখে দে। পালকি এগিয়ে গেলে পরে বিপদ হবে। নে খা। কি গো, দাঁড়িয়ে বললে কেন তোমরা? তাড়াতাড়ি এসো। চল তাড়াতাড়ি চল। খুব কষ্ট হচ্ছে না? কদিন আর কষ্ট হবে, সবই তো অভ্যেস। আগে তো খিদে চাপার অভ্যেস ছিল না, অভ্যেস হয়ে যাবে, তাই না বলো? আগে তো আমার মাকে ছেড়ে এক মুহূর্ত থাকার অভ্যেস ছিল না। দেখলে কেমন মাকে ছেড়ে এত দূরে চলে এলে। মাকে ছেড়ে দূরে আসার অভ্যেস করে ফেলেছি যে। আর একটু জোরে ছোট দেখি। ছোট বউরানী এত দূরে তোকে থাকতে দেখলে রেগে যাবেন। সামনেই বাজার, কত সব খাবার, আমরা সব সেখানেই খাবো। আর তুই সেখানে গিয়ে তোর মতো করে খেয়ে তোর পেটের জ্বালা জুরস কর। খাবার পাওয়া যাবে গো সেখানে? হ্যাঁ, আরে চ না, আপনাকে খাবার দেওয়া হবে না। যতদিন না আমি সৌর মশার কথা মতো গাদা পিটিয়ে ঘোড়া করতে পারছি, ততদিন আপনাকে কেউ খাবার দেবে না, এই কয়ে দিল। ও মা, বাবা তো ওকে বলেছে গাদা পিটিয়ে ঘোড়া বানাতে, করুক না সে কাজ, তাতে তো আমার কোনো আপত্তি নেই গো মা। কিন্তু আমার তো খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে না কেন বলো তো পিসি? আমার তো কেন? গাধা তোকে বলেছে রে বলো? তোর বাপ বলেছে তোকে মানুষ করতে। তবে যে কুসুম বললো বাবা ঘোড়া বানাতে কইছে, আর তুমি বলছো মানুষ করতে কইছে। চাপ বাবা, কোনটা ঠিক? বোঝো, তোমার ছেলের বুদ্ধিতে আবার বোঝো। বলদ কোথাকার। ওকে নিয়ে পরে কথা হবে, আগে ওকে বল ও কেন বাসন মাজতে দিল গোপীকে? আমি দিইনি,
বিশ্বাস করে উনি নিজেই। কিরে তুই নিজে গেছিলি বাসন মাজতে? হ্যাঁ, জন্মে তো ওই কলতলার মুখ দেখিসনি, আজকে তুই নিজে চলে গেলি বাসন মাজতে। কিরে উত্তর দিবি? উত্তর দেবেন নাকি? বুঝেছি, শখ হয়েছে আপনার বাসন মাজা। বেশ, তাহলে এখন থেকে এ বাড়ির সকলের বাসন আপনাকেই দিয়ে বাজাবো আমি। না না, আমি কেন বাসন মাজতে যাব? আমি বাসন মাজতে পারবো না। না 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 না। তবে আজ কেন মাজছিলেন? নিজের ইচ্ছে নয় গো। তবে কার ইচ্ছে? গোপালের মার? সত্যি করে বল গোপী, তারপরে আমি তাকে দেখি একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপালের মা আমাকে কইল যে গোপী বাসনগুলো মেজে দিয়ে যা। আমি তো কিছু বলিনি। তবে কি গোপী মিছে কথা কইছে? না না, আমি মিথ্যা কথা কইছি না, আমি মিথ্যা কথা কইছি না। বিশ্বাস করো কুসুম মা, আমি কইছি না মিথ্যা কথা। এত সাহস তোমার? তুমি কইছো আমার স্বামীকে বাসন মাজতে? এক কুড়ি এক কুড়ি। বাজারে এসে গেছি বুঝি? হ্যাঁ, এটাই তো বাজার। এবার বুঝি কাপে সবাই? সরে যাও তোমরা, বৌরানী এসছেন, সরে যাও এখান থেকে, সরে যাও সবাই সরে যাও, বৌরানী মা আসছেন। আরে কি হচ্ছে নাকি? ওই দিকটা যাও, ওই দিকটা গিয়ে ওখানে গিয়ে দাঁড়াও। সরে যাও বলছি, সরে যাও এখান থেকে। আহা সরে যাও না এখান থেকে, বৌরানী মা আসছেন, দেখতে পাচ্ছ না? এর থেকে একটু কিছু পেটে পুলে পেটটা চড়িয়ে যায় গো। এবার ঠিক কিছু জুটবে মন বলছে। বিজয়া, এখানে দেখতে পাচ্ছি বাজার হাট বসেছে। সব দাস দাসীদের কয়ে দে যে যার খাবার যেন খেয়ে নেয়। আরে একখানা কথা, আমার জন্য একটু মিঠাই কিনে আন দেখি। আনছি আনছি বৌরানীমা। এটা দেন, এটা দেন। মিষ্টি কিনতে চাও বুঝি? কেন, দেখতে পাচ্ছিস না? এই মিষ্টিগুলো আমারও বড় ভালো লাগে, কি স্বাদ। আর তুমি যেটা নিচ্ছ না ওটাও খুব ভালো। খবরদার, এদিকে চোখ দিয়েছিস তো? এ মিষ্টি ছোট বৌরানীর জন্য নেওয়া হচ্ছে। এদিকে চোখ পড়লে ছোট বৌরানীমা তোমার চোখ একেবারে গেলে দেবে। যা ওখানে যা, দাস দাসীদের খাওয়ার জন্য আলাদা করে কড়ি দেবেন বৌরানী। দাস দাসীদের খাওয়ার জন্য আলাদা করে কড়ি দেবেন বৌরানী। শেষ হয়ে গেলে ফাঁকে পড়ে যাবি কিন্তু তুই। মানে? মানে আবার কি? বৌরানী কড়ি দেবেন, তা দিয়ে তোরা খাবার কিনে খাবি। শেষ হয়ে গেলে পেটে কিল মেরে থাকতে হবে।
করি পাবো, করি দিয়ে ওই যে ওই মিঠাই ওইটা কিনবো, ফল কিনবো। আর তো করি নেই, দেরি করলে করি হাত ছাড়া হয় গোপাল। এখন কি হবে? কি খাবি তুই? তোর যে আর খাওয়া হবে নে। তবে একখানা শর্ত আছে, চুরি করতে পারবে না, ওটি বুদ্ধির কাজ নয়। দোকানিরা নিজের ইচ্ছে যদি কেটে দেয় তোকে, দাম যদি না চায়, তাহলে তুই কেটে পারিস। কিন্তু ওরা যদি এসে এখানে নালিশ জানায়, তাহলে পেটে নয়, পিঠে খাবি। গোপাল 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 গোপাল, চলো 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 পাল্টাই।